যারা 17 বছরে প্রকাশ্যে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে, আন্দোলনে অংশগ্রহণ করছে, জেল খেটেছে, আমি আশা করি যে চেয়ারম্যান ইনশাল্লাহ তাদেরকে মূল্যায়ন করবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অনেক মেয়ে, এখন আমি ধরেন নাম বলতে হয় তাহলে কিন্তু একটা পক্ষপাতিত্ব নেওয়া হবে, কারণ যেহেতু তারা ফর্ম উঠাইছে। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বিরাট দল, বিরাট সংগঠন। আমাদের মহিলার দলটি যে জাতীয়তাবাদী মহিলা দল আছে, এটা কিন্তু খুবই শক্তিশালী দল। তারা বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা পাশ করছে, গত 17 বছরে তারা আন্দোলন করেছে, মূল দলের সঙ্গে মহিলা দল কিন্তু ঐক্যবদ্ধ করেছে। এটা সর্বজন একদম আলোর মতন পবিত্র, মানে পরিষ্কার যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি ছিলেন, এখন উনি বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী, উনি সবাই জানেন যে কে 17 বছর আন্দোলন করেছে। আপনারা জানেন একটা বৃহত্তর দল মাত্র 36 জন কোঠা পেয়েছে আমাদের একক সংখ্যাগরিষ্ঠতার জন্য, 36 জন কিন্তু এমপি হবে। এই এই যে আপনারা দেখেন, সবচেয়ে আনন্দের বিষয় যে আজকে হাজারের কাছাকাছি মনে হয় যে আজকে এখনও চলছে, ফর্ম বিক্রয় নিচে এখনও চলছে। আমার মনে হয় যে হাজারের উপরে পার হবে, কিন্তু 36 জন হবে। 36 জনের মধ্যে কি হাজারের যারা ফর্ম তুলেছে এর মধ্যে যোগ্য, আমার তো মনে হয় যে হাজার না হলে প্রায় 800 লোকই যোগ্য, 800 মহিলা নেত্রীরা যোগ্য, আন্দোলন করেছে, জেল খেটেছে। তবে যারা 17 বছরে প্রকাশ্যে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে, আন্দোলনে অংশগ্রহণ করছে, জেল খেটেছে, আমি আশা করি যে চেয়ারম্যান ইনশাল্লাহ তাদেরকে মূল্যায়ন করবে। তারা পরিবার দ্বারা তাদের পরিবার নির্যাতিত হয়েছে, তারা জেল খেটেছে, এটা বেছে নিয়ে পঙ্খানুপঙ্খ তাদেরকে সুন্দর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বের করে তাদেরকে নির্বাচিত করবে। এটা আমার প্রত্যাশা, যেন কেউ বলতে না পারে যে উড়ে এসে জুড়ে বেশি হঠাৎ করে সে ফর্ম উঠায় নিয়ে সে সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসনের এমপি হয়েছে। এটা প্রত্যাশা, আমি জানি দল এটা করবে, এবং দলে যারা নেতৃত্বে আছেন, যারা আপনাদের এই সংসদ সদস্যদের যারা মহিলা সংরক্ষিত আসনে যাদের মনোনীত করবেন, এটা নিশ্চয়ই পার্লামেন্ট বোর্ড হবে। এই বোর্ডে নিশ্চয়ই যারা প্রকৃত অংশগ্রহণ করেছিলেন, আন্দোলন করেছিলেন, ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করেছে, জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, এবং শিক্ষিত অনেক মেয়ে আছে, বলা ভঙ্গি আচরণ চলাফেরায় বক্তব্য, অনেকে টক শুতে গিয়ে অনেক কথা বলেছেন, তারাও কিন্তু যোগ্য অনেক আমাদের করেছে, যারা বের হয়ে গিয়ে টক শুতে বের হয়ে যায় অ্যারেস্ট হয়েছে। এরকম অনেক মহিলাও কিন্তু আমাদের নারী সংরক্ষিত আসনতে তার ফর্ম উঠাইছে। আমরা আশা করি এটা সেই সমস্ত তাদের মনোনয়ন পাবে, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অনেক মেয়ে, এখন আমি ধরেন নাম বলতে হয় তাহলে কিন্তু একটা পক্ষপাতিত্ব নেওয়া হবে, কারণ যেহেতু তারা ফর্ম উঠাইছে। অনেক মেয়ে পেটন খাইছে, আপনার টিভি দেখছেন, আপনার ক্যামেরায় ছবি ধারণ করা আছে, অনেক মেয়ে মার খেয়েছে, পুলিশের হাতে নির্যাতন, মহিলা পুলিশ দ্বারা নির্যাতন, পুরুষ পুলিশ দ্বারা নির্যাতন, আইন শৃঙ্খলা নির্যাতন হয়েছে। এগুলো নিশ্চয়ই আমাদের রেকর্ড আছে, তারা রেকর্ড, নিজেদের রেকর্ডগুলো তারা জমা দিবে। এই সমস্ত প্রার্থীদেরকে মনোনয়ন করা উচিত বলে আমার ধারণা, এবং আমার কাছে আমার প্রত্যাশা যে চেয়ারম্যান এটাই করবেন, পার্লামেন্ট বোর্ড এটাই করবেন।